আমার এল লেগে গেল। এখানে 165 টাকা করে দাম, আমি ওখান থেকে নিয়েছি 175। এই যে ভোলে বাবার মন্দির, খুব সুন্দর লাগে। কে কে এই মন্দিরটা চেনো কমেন্ট করে বলো। এখন চলে এসেছি, একটু রেল লাইনটা টপকালেই হয়ে যাবে। তারপরে একটু খারাপ রাস্তা, তার উপরে ফের একটু ভালো রাস্তা পাবো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নাইটে কাজ করে বাড়ির দিকে যাচ্ছি। আজকে শেষ নাই, ভাল লাগছে। কেননা এই নাইটে যা কষ্ট ধারণার বাইরে। সবাই ঘুমোচ্ছে, আমার কাজ করছি। এখন কয়েকটা কাজ আছে, বাড়িতে যাবো, ওইগুলো করতে হবে। আর আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কেননা কালকেরও যা প্রবলেম হয়ে গেছে। কীরকম প্রবলেম হয়েছে বলছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। গাড়ির যে ফিট দেবো, গাড়ির কাজ হয়ে গেছে, যে বলবো ঘুমিয়ে পড়েছি। ছবিও পাঠাতে ভুলে গেছি, কিচ্ছুই করিনি। কালকে উঠেছি 6টার সময়, আমাকে ফোন করেছে কাকু, বলছে কি টুকাই তুমি ছবি পাঠাওনি? আমি কাকু ভুলে গেছি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তাও যা হোক করে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম ছবি। পাঠিয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এই একটু আগে ঘুম থেকে উঠে এই বেরিয়ে পড়েছে। ঘর থেকে বেরিয়ে গেছি এখন ডিম আনতে। ডিমের চেয়ে এখানে দাম অনেক বেশি নিচ্ছে, সেই কারণে ভাইয়ের সঙ্গে তো কিছুদিন আগে গেছিলাম, দেখি দোকান বন্ধ, কি করব। এখন সাইকেল নিয়ে যাচ্ছি ডিম আনতে। আর ওখানে ডিমের দামটাও কম, আর অনেক বড় বড় সাইজের ডিম দেয়। এখন বুঝতে পারছি না ঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি। অনেকদিন এই রাস্তা থেকে আসা হয় না। ঠিক যাচ্ছি, এই রাস্তা ধরে সেরকম আসা হয় না, সেখানে গুলিয়ে যাচ্ছে। এই রাস্তা আগে আগের থেকে এখন একটু অনেকটা ভালো করে দেয়। এটা যেমন পিচ, এটা ভালো হয়ে যায়, এখান থেকে রাস্তাটা খারাপ। এই যে দেখো রাস্তাটা পুরো খারাপ। এখন যাই দেখি ওখানে গিয়ে দোকান খোলা থাকে কি থাকে না। এখানে আবার খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু খেলা হচ্ছে। এই রাস্তায় ভালোই জল জমে, বর্ষাকালে তো 1 হাঁটু করে জল হয়ে যায়। একদিন এখানে এসে ফেঁসে গেছি। এই রাস্তাটা জল কমে না, যত দূর যাই তত দূর চল। ভেবেছিলাম বাইক নিয়ে আসবো, কিন্তু বাইক নিয়ে অনেকটা ঘুর হবে। তারপরে ডিম তো কি ধরবো, কোথায় রাখবো, পেছনের দড়িটাও কেনা হয়নি যে পেছনের দড়িটায় বেঁধে নেবো। সাইকেলটা নিয়ে নিই, শর্টকাট হয়ে যাবে। বাইক নিয়ে অনেকটা ঘুর হয়ে আসতে হবে। আর একটা রাস্তা ছিল ওই পার দিয়ে ঘুরে, আমাদের ওই পার দিয়ে রেল লাইন টপকাতে হতো না, ওই পার দিয়ে ঘুরে আসলে হয়ে যেত। কিন্তু ওখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ। এইটা থেকে যদি বা যাওয়া যাচ্ছে, ওইটা থেকে তো একদম যাওয়া যাবে না। রাস্তা এত জঘন্য খারাপ, ঠিকও করে না। একটা বাইক গেল, প্রচণ্ড ধুলো উড়িয়ে যাচ্ছে। এও খারাপ, কিন্তু চলার মতো ঠিক আছে। দেখো কিরকম ধুলো উঠছে। তবুও তো যাওয়া যাচ্ছে, কবে ঠিক হয় রাস্তাগুলো এখন ঠিক নেই। এই চণ্ডীতলার রাস্তা, এখানে চলে আসলাম। এখানে বেশ মেলা হয়, এই মাঠটায় মেলা হয়। কোন মাসে মেলা হয় তা সেটা ভুলে গেছি, কিন্তু হয় বৈশাখ মাস সম্ভবত মেলা হয়। হ্যাঁ, বৈশাখ মাসেই মেলা হয়। দেখো দেখো রাস্তা থেকে যাচ্ছি, অনেক লোকে অনেক দেখছে, কিন্তু যদি দেখে লজ্জা করলে তাহলে তো কিছুই এগোনো যাবে না। শুধু দেখবে, আসবে, এর চেয়ে বেশি কিছু করবে না। যে তোমাকে হেল্প করবে কোনো দিনের জন্য না, ওইটুকুনি ওদের সীমিত। আর যতটা করতে হবে তোমাকেই করতে হবে। এই খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় উঠবো। একটু জোরে টানতে পারবো, এতটা খারাপ যে জোরে টানা যাচ্ছিল না। সারা শরীর পুরো ঝনঝন করছে। বেশিক্ষণ লাগবে না, আর সাইকেল চালিয়ে হয়তো 1 মিনিট, তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখানে আবার একটা সরস্বতী ঠাকুর উঠেছে, এই গলি দিয়েই ঢুকতে হয়। কাকা কোন দিক যাবে ঠিক করতে পারছে না, ইন্ডিকেটারও দেয়নি। এই রাস্তাটা বেশ দারুণ করেছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে।
এখানে ক্লাব থেকে এখন খেলা হচ্ছে। কিরকম আমি বোকা, ওখান থেকে শর্টকাটে ওই রাস্তা ধরে ঢুকলেই হয়ে যেত, অনেকটা ঘুরে চলে এলাম, কি বলার নেই। এই দেখো, এই বাঁ হাতের রাস্তা দিকে ঢুকে গেলে তাড়াতাড়ি হয়ে যেত, আমি ফের এই রাস্তা দিয়ে আসলাম, এই আবার ফের খারাপ রাস্তা শুরু হয়ে গেল। ওই রাস্তাটা ধরে ঢুকলে তাড়াতাড়ি হয়ে যেত, বেকার বেকার এতটা ঘুরতে হলো। এই রাস্তা ধরে যাবো, এবার দেখে নিচ্ছি। চিনি, অনেকদিন আসা হয় না তো, সেই কারণে ভুলে গেছি। আগে বাইক নিয়ে এসেছিলাম, ওই ডান দিকে রাস্তা যেটা, ওই রাস্তা ধরে এসেছিলাম, ফের ঘুরে এই রাস্তা ধরে যেতে হয়েছে। কাছেই চলে এসেছি দোকানে চলে এসেছি, ডিমটা নিই। ডিম নেওয়া হয়ে গেছে। এখন রিস্ক হচ্ছে এরমভাবে যদি নিয়ে যাই ডিমটা ফেটে না যায়, ওইটা হচ্ছে কথা, নাহলে হাতে করে ধরে নিয়ে যেতে হবে। আর অতিরিক্ত ভিড় ছিল, সেখানে ভিডিও করতে পারিনি, জিনিস দৌড়াদৌড়ি হচ্ছে তো, ডিমটা ফেটে না গেলেই হয়। দেখলাম ওটা মুদিখানা, ভালোই রকম বড়ই মুদিখানার দোকান, তোমার যাবতীয় জিনিস পাওয়া যায় এবং মনে হয় হোম ডেলিভারি করে, আর রান্নাবান্নার কাজও করে ঘরে। ওনারা অনেক সাবধানে নিয়ে যেতে হবে, এবড়ো খেবড়ো রাস্তায় তো যাওয়াই যাবে না, নাহলে ডিম কটা সব ভেঙে যাবে। সাইড দিয়ে দিই। হ্যাঁ, ডেলি লাইফস্টাইল। হ্যাঁ, তোমাদের নিয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, এই যে বাঁ হাতের রাস্তাটা, এইটা দিয়ে এসছিলাম তখন, কিন্তু সোজাটা দিয়েও যাওয়া যায়, সোজাটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। ছেলেগুলো বলছে যে দাদা ব্লক করছে না, যে হ্যাঁ, তাই হাসছে। এই রাস্তাটা মানে কিছুদিন আগেই করেছে, এটা একদম প্লেন রাস্তা, আমাকে তো সাবধানেই নিয়ে যেতে হবে, যা অবস্থা, ঠোকাঠুকি লাগলেই ভাঙবে। তাও 10 সময় বলেছি দাদা সাইকেলে যাব, একটু ভালোভাবে বেঁধে দিও, বা ঠিক আছে অসুবিধা নেই, ভালোভাবে বেঁধে দেবো। অন্য রাস্তা দিয়ে এবার যেতে হবে, ওটাও একটু খানিকটা কিছুটা খারাপ আছে। তখন আমি বাঁ হাতে সোজায় চলে গেছিলাম, এই দিকে রাস্তাটা ঢোকেনি, তো এইটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। বাম্পার ছিল দেখিনি। এই যে ভোলে বাবার মন্দির, খুব সুন্দর লাগে। কে কে এই মন্দিরটা চেনো কমেন্ট করে বলো। এখন চলে এসেছি, একটু রেল লাইনটা টপকালেই হয়ে যাবে, তারপর একটু খারাপ রাস্তা, তার উপরে ফের একটু ভালো রাস্তা পাবো। যে রাস্তায় এলাম ভয়ে ভয়ে আসতে হয়েছে, হেঁটে না যায় ওইটাই ভয়। এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এইটা কিছুটা একটু খারাপ, তারপর বাঁ দিকে ঢুকে যাব, তারপর ভালো রাস্তা পেয়ে যাবো। ডিমগুলো তো নড়ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, আমার এল লেগে গেল। এখানে 165 টাকা করে দাম, আমি ওখান থেকে নিয়েছি 175, 10 টাকা করে গেল, দুটোই নিয়েছি। এখানে জিজ্ঞেস করলাম দাদা ডিমের চা কত করে যাচ্ছে, বলছে 165। এখানে কেন আগে জিজ্ঞাসা করলাম না, তাহলে আমাকে অর্ধ সাইকেল চালিয়ে যেতে হতো না। এখন এটা ঢালাই রাস্তা, এটা ভালো, আর এখান থেকে আছে আর একটুখানি খারাপ আছে, সামনেটা ব্যাগ ঘোরার সময়। এইটা ওইটা পেরোলেই টোটালি ভালো রাস্তা, আর সেরকম ভাঙাচোরা নেই। আর ভেতরের রাস্তাগুলো বাইরের মানে মেন রাস্তা থেকে ভালো করেছে, মানে সব পাকা ঢালাই করা। 10 টাকা করে কম হতো, প্লাস এতটা ঘুরতে হতো না। এখানে একটু আগে জিজ্ঞাসা করে গেলে ভালো হতো, কি আর করা যাবে, নিয়ে ফেলেছি যখন। এখানে প্রোগ্রাম হচ্ছে, খেলার প্রোগ্রাম বাচ্চাদের, দৌড় প্রতিযোগিতা মনে হয়। আর এটা ঠাকুর, এটা এই প্যান্ডেল হয়েছে এইটার। এই বলছিলাম একটুখানি খারাপ রাস্তা পাবো, এই পেয়ে গেছি। এইটা পুরো একদম জঘন্য রাস্তা, একটুখানি চালাতেই ফাটবে। এই যে ভালো রাস্তায় চলে এসেছি। ওই রাস্তা এমন ছিল যে সাইকেল চালিয়ে আসা যাচ্ছিল না, লাস্টে হেঁটে হেঁটে আসতে হলো। তখন আর তাতেই চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। এখানে এখন মাছ ধরা হচ্ছে, একটা মুঠে শোল মাছ তখন দেখলাম, জাল থেকে ওপরে ছুঁড়ে দিল। এখানেও মাঠে খেলা হচ্ছে, আজ রবিবার মানে সব জায়গায় খেলা হচ্ছে বেশ। কোনো স্কুল থেকে হয়তো খেলা হচ্ছে। ঘরের কাছাকাছি চলে এসেছি,
ঘরে গিয়ে ফার্স্টে দেখার কাজ হচ্ছে ডিমগুলো আস্ত আছে কিনা। যদি ফেটে গেল তাহলে যেই টাকার জন্য গেছিলাম, যেই টাকা বাঁচবে, কিচ্ছু হবে না। এসবে ঘরে আসলাম, এখন দেখি ডিমগুলো অক্ষত আছে কিনা। ডিমগুলো ভালো আছে। আমি ভেবেছি ডিমগুলো পুরো ভেঙে যাবে, কিন্তু না, ডিমগুলো অক্ষত আছে। নলে যা খারাপ রাস্তা থেকে এলাম, ভেঙে যাওয়ার কথা ছিল, তবু ভালোভাবে বলেছিলাম যে বেঁধে দিতে। স্নান করে খেতে বসে পড়েছি। আজকে দুপুরের খাবার হলো থোর ভাজা, পুঁইশাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি আর কাটাপোনা মাছের ঝাল। এখন রেস্ট নিলাম, এখন একটুখানি মাসির কাছে যাব। মাসি একটু ফোন করে ডাকলো, যাই ঘুরে আসি মাসির কাছ থেকে। কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা শেষ করতে পারিনি, তাই সকালবেলা উঠে শেষ করছি। যদি ভিডিওটা যদি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।